রাত জাগা ও দেরি করে ঘুম থেকে ওঠার যেসব প্রভাব পড়ে আপনার দেহে। গত ৫০ বছরে পৃথিবীর মানুষের রাতের ঘুম কমেছে ১.৫ ঘণ্টা। একজন ইউরোপিয়ান রাতে গড়ে ৭ ঘণ্টারও কম ঘুমায়। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা সেখানে ঘুমুচ্ছে ৬ ঘণ্টারও কম। আর এর কারণ হল ভার্চুয়াল ভাইরাস। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টিভি আর অনলাইন গেম নিয়ে বুঁদ হয়ে থাকা এই জনগোষ্ঠী নষ্ট করে ফেলছে নিজেদেরকে সৃজনশীল করে তোলার সবচেয়ে সহজ প্রাকৃতিক প্রক্রিয়াকে, আর তা হল ঘুম। রাত জাগা আর দেরি করে ঘুম থেকে ওঠাই যেন এদের সংস্কৃতি আর গর্বের ব্যাপার। অথচ রাতে ঘুম আর দিনে কাজ, এটাই মানুষের সহজাত প্রকৃতি। হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে নিতেন তাদের কাজ আর ঘুমের চক্রকে। সূর্য তাদের কাজ করার জন্য আলো জোগাত, আর সূর্যাস্তের পর যখন অন্ধকার হয়ে যেত তখন তারা ঘুমোতে যেতেন। কিন্তু এখন সূর্যাস্তের পরও আমাদের কাছে আলো থাকে কাজের বাইরেও জেগে থাকার অজস্র অজুহাত, অসংখ্য আকর্ষণ। কিন্তু সেটা করতে গিয়ে নিজের দেহের কি ১২টা আমরা বাজাচ্ছি, তাই আজ আমরা আলোচনা করব। রাত জেগে কাজ করলে শরীরের ওপর কী প্রভাব পড়ে তা কিছুটা বোঝা যাবে যারা নাইট শিফটে কাজ করেন তাদের ওপর যেসব গবেষণা হয়েছে তা দেখলে। যারা নাইট শিফটে কাজ করেন তারা এমন একটা সময় জেগে থাকেন যখন তাদের ঘুমানোর কথা, আবার এমন একটা সময় তারা ঘুমান যখন তাদের জেগে থাকার কথা। যে সময় তাদের কাজ করতে হয় সে সময় তাদের শরীর চায় ঘুমোতে। শরীর কোনো ধরনের মাথা খাটাতে বা সতর্ক থাকতে চায় না, অথচ সেটাই করতে হয়। তারা হয়তো দিনে একটু ঘুমিয়ে রাতের ঘুমের অভাব পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তা যথেষ্ট নয়। কারণ সাধারণত তারা দিনের বেলা অল্প সময়ের জন্য ঘুমান, আর ঘুম অত গভীরও হয় না। রাতে কাজ করার সাময়িক প্রভাব হল তথ্য উপাত্ত ঠিকমতো বুঝতে না পারা, মনে রাখতে না পারা, আর কিছু আচরণিক অস্বাভাবিকতা। রাতে কাজ করার বেশ মারাত্মক দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। সবচেয়ে ভয়ানক হল এর ফলে ৬ বছর পর্যন্ত আয়ু কমে যেতে পারে। নাইট শিফটে কাজ করা ৯৭% মানুষ কর্মক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, যত বছর ধরেই তারা কাজ করুক না কেন। তারা তাদের শারীরবৃত্তিও পরিবর্তন করতে পারে না। অফিসে যত আলোই থাকুক না কেন, তা আসলে কখনোই দিনের আলোর সমকক্ষ নয়। অফিসের কৃত্রিম আলোর চেয়ে দিনের স্বাভাবিক আলো ২৫০ গুণ প্রখর। রাতের শিফট শেষ করে তারা যখন বাসায় যায় তখন তাদের শরীর সকালের আলোর সংস্পর্শে আসে। এই আলো তাদের শরীরে এই সংকেত পৌঁছায় যে এখন জাগার সময় হয়েছে। দিনের আলোর সাথে যে আমাদের মুড বা মানসিক অবস্থার সম্পর্ক আছে তা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শরীর যখন দিনের আলো ফুটেছে বলে টের পায়, আমাদের অপটিক নার্ভ দিয়ে এই আলোর সংকেত মস্তিষ্কে পৌঁছায় এবং সেরোটোনিন নামে একটি রাসায়নিক তখন নিঃসৃত হয়। সেরোটোনিন আমাদের মন মেজাজ ফুরফুরে রাখে। কিন্তু যারা নাইট শিফটে কাজ করে তারা দিনের আলো থেকে অনেকটাই বঞ্চিত। তাদের অনেক সময় দিবানিদ্রায় ভুগতে দেখা যায়। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে রাতের শিফটে কাজ করা লোকজনের অনেকে নিশাচর হয়ে যান। দিনের আলোয় তারা বেরোতে চান না। যারা রাতে দেরি করে ঘুমাতে চান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাজ্যের ৪,৩৩,০০০ মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা যায় সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা ১০% বেশি। গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। বিজ্ঞানীরা এ সংক্রান্ত গবেষণার জন্য ৪ ধরনের মানুষকে বেছে নিয়েছেন: যারা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যারা মাঝে মাঝে সকালে ওঠেন, আর যারা মাঝে মাঝে দেরি করে ঘুমন, এবং যারা প্রতি রাতে নিয়মিত রাত জাগেন। এই ৪টি ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের বয়স ৩৮ থেকে ৭৩ বছরের মধ্যে। পরে এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক ক্রোনোবায়োলজি জার্নালে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তার গড় আয়ু রাত জাগা ব্যক্তিদের চেয়ে ৬.৫ বছর বেশি। তবে এর সঙ্গে ব্যক্তির বয়স, লিঙ্গ, গোত্র, ওজন, আর্থসামাজিক অবস্থা, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত। এই সবগুলো বিষয়ের সামঞ্জস্যপূর্ণ হিসেব শেষে দেখা যায় সকালবেলায় যারা ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম। আর যাদের দেহঘড়ি অনিয়মে চলে তাদের এই ঝুঁকি বাড়তেই থাকে। যারা রাত জাগেন তাদের একটা প্রবণতা থাকে বেশি ঘুমানো। এরও আছে অনেক কুফল। গবেষণায় জানা যাচ্ছে রাতে ৯ ঘণ্টার বেশি ঘুমোচ্ছেন এমন ব্যক্তি যারা আগে এর চেয়ে কম ঘুমোতেন, অন্যদের তুলনায় তাদের আলঝেইমার রোগে আক্রান্ত হবার সংখ্যা দ্বিগুণ থাকে। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গবেষকরা ৬০ ব্যক্তিদের মধ্যে গবেষণা চালিয়ে এমন ফলাফলে উপনীত হয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন ঘুমের ভেতরে মানুষের স্মৃতি তৈরি হয়, বিশেষ করে হালকা ঘুমের সময়। কিন্তু একটানা দীর্ঘ ঘুম এক্ষেত্রে সে প্রক্রিয়ায় বাধা দেয়। রাত জাগার বদভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের ৯০% বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন। ৩০% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। সারে বিশ্ববিদ্যালয়ের ক্রোনোবায়োলজি বিভাগের অধ্যাপক ম্যালকম ভনের মতে রাত জাগার এই সমস্যা বর্তমানে জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিয়েছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই সমস্যা দূর করতে, অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে দেহঘড়ির সামঞ্জস্য ঘটাতে কী কী পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন বলে তিনি জানান। তাছাড়া নিজের দেহঘড়িকে নিয়মের মধ্যে আনতে
কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। 1. আপনার শোবার জায়গাটা এমন হতে হবে যেখানে সূর্যের আলো সহজেই পৌঁছায় কিন্তু রাতের বেলা অন্ধকার থাকে। 2. প্রতি রাতে একটি নির্দিষ্ট সময়ে বিছানায় যাওয়া এবং সেটা যেন খুব দেরিতে না হয়। 3. সুস্থ লাইফস্টাইলের জন্য যে অভ্যাসগুলো গড়ে তোলা প্রয়োজন সেগুলো আয়ত্তে আনতে নিজের প্রতি কঠোর হওয়া। ঘুমের সময়ের সঙ্গে কোনো অবস্থাতেই আপোষ না করা। 4. দিনের কাজ দিনের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করা। 5. ঘুমানোর সময় ল্যাপটপ ও মোবাইল বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকা।